10 দিন আগে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। গাড়িটাকে আর চিনতেই পারা যাবে না, কোনো পার্সই নেই গাড়ির মধ্যে। গাড়িটা একদম এতটুকু হয়ে গেছে, একটা স্করপিও গাড়ি এতটুকু হয়ে গেছে, নেই, অস্তিত্ব নেই। আছে গাড়ির কোনো দাম আছে? এই দেখুন এর মাথায় সেলাই, দেখছেন? এটা হেয়ার স্টাইল নয়, ওর সেলাই পড়েছে মাথাতে, 14টা স্টিচ আছে। ও এসেছে গান করতে। ওই দেখুন বুকের পাঁজর ভেঙে বসে আছে, মাঝেরটা নাকের এক্সিরা হয়েছে। এই তিনটের কিছু হয়নি, মানে আমার এর আর ওর কিছু হয়নি। ড্রাইভার কোমর ভেঙে বসে আছে। তাহলে কোনটার অস্তিত্ব আছে? নিজের শরীরের অস্তিত্ব আছে না গাড়িটার অস্তিত্ব আছে? গাড়িটা 1 লাখ টাকা বিল হয়েছে, তাহলে আমার টাকা পয়সার অস্তিত্ব নেই। এই যে শরীরে দেখুন সেলাই নিয়ে মাথায় বসে আছে, তাহলে শরীরটারও অস্তিত্ব নেই। তাহলে আমি কি ভেবেছিলাম যে পুজোর 10 দিন আগে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হবে? আমিও তো ভাবছি শপিং মলে শপিং করব, আনন্দ করব, পুজোয় 4 দিন 4টে শাড়ি পরব, 4 দিন 4 রকম গয়না পরব। এ জগতের কোনো কিছুই অস্তিত্ব নেই বাবা। আজ আছে, কালকে নাও থাকতে পারে। এগুলো নিয়ে গর্ব করে কিছু লাভ নেই। গর্ব করেও লাভ নেই, সাউন্ডটা প্লেন হয়ে আছে। অহংকার করেও লাভ নেই। আজকে আছে, কালকে নাও থাকতে পারে। আমরা কীর্তন করেই বাড়ি ফিরছিলাম বাবা, বিশ্বকর্মা পুজোর পরের দিন ঘটনাটা ঘটেছে। আপনাদের মতন বহু বহু ভক্ত বসে আছে, সেখানে কীর্তন করলাম, রাত্রে বাড়ি যাচ্ছি, সকাল 6:10 অ্যাক্সিডেন্ট হয়েছে। তাহলে অস্তিত্ব নেই বাবা। হয় 10 দিন মরা হয়ে যেত। এতদিন কীর্তন করে যেগুলো রেখে গেছি সেগুলো হয়তো বাড়ির লোকরা টাকা পয়সাগুলো সব নিতে যেত ব্যাংকে। বেঁচে আছি তাই, এটাই মনে করি বেঁচে আছি। ভগবানের কাছে চাইবেন ঠাকুর কিছু হোক না হোক শরীরটা সুস্থ থাকুক, কোনো কিচ্ছুর মূল্য নেই। আমাদের সম্পত্তি যেমন টাকা পয়সা গয়না গাড়ি বাড়ি, আর ভগবানের সম্পত্তি অনিমা মহিমা লঘিমা গরিমা প্রাপ্তি প্রাগৈ ঈশিতা অবশ্যিতা। ভগবানের সম্পত্তি হচ্ছে 8টি সম্পত্তি। ভগবান এই 8টি সম্পত্তির মালিক। সেই ভগবানকে পাবো কিভাবে? না যজ্ঞই সংকীর্তনে উদাসমা কৃষ্ণ চৈতন্য মহাশ্রিত। সাউন্ডটা একরকমেরই রাখো, সাউন্ডটা একরকম রাখো। হ্যাঁ, সেই ভগবানকে পাবো আমরা সংকীর্তন রূপী যজ্ঞের মাধ্যমে। কিচ্ছু করতে হবে না, 3 ঘি পোড়াতে হবে না, যাগযজ্ঞ করতে হবে না, পূজা অর্চনা করতে হবে না, ধ্যান করতে হবে না। ভগবানকে পেতে হলে সারা দিনান্তে একবার 2 বাহু তুলে কৃষ্ণ নামটা গাইবেন, হরি কৃষ্ণ মহামন্ত্র গাইবেন, ভগবান তাতেই সন্তুষ্ট। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। বড়ই অবতার রে ভাই, বড়ই অবতার, পতিতের বিলাওয়ালা প্রেমেরও ভান্ডার। আমার গৌর ভগবানকে বড় বলা হলো বাবা। দেখুন, সত্য যুগের ভগবান নারায়ণ কিন্তু রাজা ছিলেন, ত্রেতা যুগের ভগবান রামচন্দ্র কিন্তু রাজা ছিলেন, দাপরের ভগবান কৃষ্ণচন্দ্র রাজা ছিলেন, আর কলির ভগবান কিন্তু কোনো রাজা ভগবান নয়। কিন্তু 3 যুগের ভগবানকে বড় বলা হলো না, আবার কলি যুগের ভগবানকে বড় বলা হলো। এ জগতে যার টাকা থাকবে তার মান, আর যার টাকা নেই তার কিন্তু অসম্মান। তাহলে 3 যুগের ভগবান রাজা ভগবান বড় হলো না, আমার কলিযুগের ভগবান কি করে বড় হলো বাবা? কেন বড় হলো? 18টি পুরাণকে ডেকে বলা হলো। কি বলা হলো? যদি বড় হতে চাও, যদি হও নিচু, তবেই পাবে কিছু। বাবা, জীবনে যদি বড় হতে হয় একটু মনে রাখবেন, নিজেকে অনেক নিচ ভাবতে হবে। চৈতন্য চরিতামৃতে যার জন্য বলে দেওয়া হলো, ত্রিনাদপি সুনিচনা তরুরিব সহিষ্ণুনা অমানিনা মানে দেন কীর্তনিয়া সদা হরি। নিজেকে ঘাসের থেকেও নিজ ভাববে। তুমি যদি নিজেকে বড় ভাবো তবে কিন্তু জগৎ সংসারে তুমি বড় নও। ত্রিনাদপি সুনিচেন, নিজেকে ঘাসের থেকেও নিজ ভাববে। তরুরিব সহিষ্ণুনা, গাছের মতো সহ্য ক্ষমতা করবে। একটু যে সয় সে রয়, আর যে নাশ হয় সে নাশ হয়ে যায়। তাহলে গাছের মতো সহ্য ক্ষমতা রাখতে হবে। গাছকে কেটে নিলে যেমন কোনো প্রতিবাদ করে না, গাছ যেমন সবাইকে ছাওয়া দেয়, সবাইকে শীতল বাতাস দেয়, সবাইকে অক্সিজেন দেয়, সবাইকে ফুল ফল শিকড় কাণ্ড যা চাইবেন তাই দেয়, তেমনি নিজেকে হতে হবে গাছের মতো সহ্য ক্ষমতা। অমানি না মানে দে না, যাদেরকে কেউ মান সম্মান দেয় না তাদেরকে মান সম্মান দিতে হবে।
আর কীর্তনিয়া সদা হরি। আর ভালো হতে হলে, সুখে থাকতে হলে, শান্তিতে থাকতে হলে সর্বদা মুখে কীর্তন গাইতে হবে। যার জন্য আমার গৌর ভগবান এই কীর্তনটা দেখিয়ে গেছেন বাবা। সত্য যুগে এমন করে নাম ছিল না, ত্রেতা যুগে এমন করে নাম ছিল না, দাপরে এমন নাম ছিল না। এই কলি যুগে কিন্তু কৃষ্ণ নামটা প্রচার হয়েছে। আর কলি যুগে প্রচার হয়েছে বলেই আমি নিজে এই মাইকটাতে একটু পরিষ্কার করো, একটু সার্ভ করো তো। কলিযুগে হরিনামটা শুনছি কলিযুগে হরিনামটা প্রচার হয়েছে বলেই আজকে আমার গৌর ভগবান হলো বড় ভগবান। নিতাই গৌর হরি বল হরি বল। ওই না বড় জপ রূপ ভাই রে, আমার গোরা চাঁদের লীলা ওই নব রূপ আমার ঘোরা চাঁদের নীলা ওই না বড় বড় রূপ রে ভাই, আমার গোরা চাঁদের লীলা দেখো রাজা হয়ে সেজে রাজা হয়ে। আচ্ছা, একজন রাজা বাবা সারা রাজ্যের রাজা হয়। আমাদের মুখ্যমন্ত্রী যদি অন্য স্টেটে গিয়ে তার কর্তৃত্ব ফলাতে যায় বাবা, কেউ শুনবে? শুনবে না। তাহলে প্রত্যেক জনাকার ক্ষমতা কিন্তু নিজের এলাকার মধ্যে। আমার বাড়ির কর্তার কথা আমি শুনবো, কিন্তু আমার বাড়ির কর্তার কথা আপনারা কেউ শুনবেন না। তাহলে রাজা হচ্ছে নিজের রাজ্যেই এলাকা ভিত্তিক হচ্ছে তার কর্তৃত্ব বজায় রাখে, কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি রাজা, যিনি অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বকারণের কারণম, যিনি আমার বিশ্ব ব্রহ্মাণ্ডকে চালাচ্ছেন, যার ক্ষণিকের মধ্যে লয় প্রলয় হয়ে যায়, যার ইচ্ছাতে সমস্ত কিছু হয়, সেই রাজা ভগবান কিন্তু বৈষ্ণবের চরণ ধুলো মাথায় করেছে। সেই ভগবান কিন্তু ভক্তির চরণে গড়াগড়ি দিয়েছেন। নেশাংমতি স্তাবৎ উরু ক্রমাংহীন পৃষদ্ধে নর্থবগব জগতে হাং মহিয়াংশু পাদরাজ নিশকিঞ্চনং নরনীত যাবত। অর্থাৎ ভগবান কিন্তু নিজে ভক্তির চরণে ধুলো নিয়েছে। সে যে রাজা হয়ে সকল বৈষ্ণবের চরণ ধুলি লীলা রাজা হয়ে সকল বৈষ্ণবের চরণ ধুলি লীলা চরণ ধুলো মাথায় করে, চরণ ধুলো মাথায় করে। আজকে ভগবান করছে কি? আজকে ভগবান আমার আপনাদের মতো ভক্তের চরণের ধুলো মাথায় করছে বাবা। ভগবান কেন চরণের ধুলো মাথায় করছে বাবা? এটাও তো প্রশ্ন, এটাও তো তত্ত্ব যে ভগবান চরণের ধুলো কেন মাথায় করছে। কারণ ভগবানের স্বাদ হয়েছে ভক্ত হওয়ার। ভগবান হওয়া সহজ বাবা, কিন্তু ভক্ত হওয়া বড় কঠিন। তাই ভগবান ভক্ত হওয়ার জন্য চরণ ধুলি মাথায় করে, চরণ ধুলি মাথায় করে। রাজা হয় বৈষ্ণব
বৈষ্ণবের চরণ ধুলি মাথায় করে যে রাধা হয়ে বৈষ্ণবের হয় নায়াত হবার নয় ওগো এমন আমার গৌরী অবতার ওগো এমন আমার গোড়ায় অবতার ওগো এমন আমার গোড়ায় অবতার ওগো এমন আমার গোড়ায় অবতার ওই নায়ার হবার চরণ ধুলি মাথায় করে রাজা হয়ে বৈষ্ণবের চরণ যবনেও নাচে গায় লয় হরিনা লাই হরিনা অবতারে সে বঞ্চিত বলো না বঞ্চি বলো জানি তাই জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ। এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম বাবা, গৌরের কৃপার কথা আস্বাদন করলাম। চলুন আজকে আমরা এক লীলা কথা আস্বাদন করব। জানি তাই জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ। আপনারা পরিষ্কার শুনতে পাচ্ছেন তো? মায়েদেরকে বলছি শুনতে পাচ্ছেন? আপনারা পরিষ্কার শুনতে পাচ্ছেন? পরিষ্কার শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? যারা যারা শুনতে পাচ্ছেন না একটু জোর করে উলুধ্বনি দেন তো। ও সবাই শুনতে পাচ্ছেন? ঠিক আছে, চলুন আমরা একটু রাধা নাম গাইতে গাইতে লীলায় প্রবেশ করি। আজকে আমরা আস্বাদন করব বিধর্মী ধর্মের মানুষ, আমরা হচ্ছে হিন্দু ধর্মের মানুষ, সনাতন ধর্মের মানুষ। আমাদের ধর্মটা হচ্ছে সনাতন ধর্ম। আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে তো আমরা ভগবানকে ভালোবাসবো কি বাবা, তাই না? আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে তো আমরা সনাতন ধর্মের মানুষ সনাতন ধর্মকেই ভালোবাসবো। কিন্তু ইসলাম ধর্মের মানুষ হয়ে সনাতন ধর্মকে ভালোবেসে আমাদের নদিয়া বিহারী নবদ্বীপ বিহারী, যিনি গোলক বিহারী নদিয়া বিহারী হয়ে এসেছেন, সেই নিমাই চাঁদের করুণা পেয়েছে, সেই কথা আজকে আমরা আস্বাদন করব। আপনাদেরকে আস্বাদন করাবো আজকে একজন মুসলমানের মানুষ হয়ে, মুসলমান ঘরে জন্ম নিয়ে, মুসলমানের রাজা হয়ে আমাদের হিন্দু ধর্মের ভগবানকে পেয়েছে, সেই কথা সাধন করব। মলয় কাজী চাঁদ উদ্ধার। আপনারা একটু মন দিয়ে আস্বাদন করুন যে মুসলমান ঘরে জন্ম হয়ে, আমরা তো হিন্দু ঘরে জন্ম হয়েছি, আমাদের ধর্মটা হিন্দু ধর্ম সনাতন ধর্ম, কিন্তু মুসলমানের ঘরে জন্ম হয়ে একজন আমার নিমাই চাঁদের করুণা পেল। নিতাই গৌর হরিবল হরিবল। তাই আজকে লীলাটির নাম হচ্ছে মলয় চাঁদ কাজী উদ্ধার। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। চলুন একটা রাধা নাম গাইতে গাইতে আমরা লীলা কথায় প্রবেশ করি। কি হবে না হবে না বলুন? রাধা নাম হবে? ও চলুন দেখি একটু করতালি দিন, তবে তো গাইব। হবে হবে, একটু করতালি পাবো ভাই? পাবো। চলুন তালে তালে দেবেন, বেতালে নয়, তালে তালে দিতে হবে। চলুন সবাই মিলে। রাধিকা নাম अनमोल बोलो राधे राधे। राधिका नाम 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 अनमोल बोलो
बोल राधे गंगा भी बोल राधे जमुना भी बोल राधे गंगा भी बोल राधे जमुना भी बोल राधे गंगा भी बोले राधे যমুনা भी बोले राधे যমুনা সে একরকম রাখো সাউন্ডটা একরকম রাখো যমুনা সে আওয়াজ আই রাধে রাধে राधिका नाम अरे बोले बोलो राधे राधे राधिका नाम अने बोल बोलो राधे राधे राधिका नाम अरे बोले बोलो राधे राधे चंद्रा भी बोले राधे सूरज भी बोले राधे जमुना भी बोल राधे सूरज भी बोल राधे चंद्रा भी बोले राधे सूरज भी बोले राधे गंगा भी बोल राधे सूरज भी बोल राधे चंद्रा भी बोले राधे सूरज भी बोले राधे गंगा भी बोले राधे सूरज भी बोले राधे এবার বলুন দেবশ্রী নারদের হাতে কি থাকে বলুন তো কি থাকে জোরে জোরে সে তার সে বলো সে তার সে আওয়াজ আই রাধে রাধে राधिका नाम अने बोले बोलो राधे राधे राधिका नाम अरे बोले बोलो राधे राधे राधिका नाम अने बोले आई बोलो बोलो हरि राधे बोल। राधिका नाम अरे बोले बोलो राधे राधे ब्रह्मा भी बोले राधे विष्णु भी बोले राधे ब्रह्मा भी बोल राधे विष्णु भी बोल राधे ब्रह्मा भी बोले राधे विष्णु भी बोले राधे ब्रह्मा भी बोले राधे विष्णु भी बोले राधे এবারে বলুন শিবের হাতে কি থাকে এরকম করে বাজাই কি বাজাই এরকম করে হ্যাঁ ডুগডুগি ডমরু সে बोलो डमरू से आवाज आई राधे राधे राधिका नाम अरे बोले बोलो राधे राधे राधिका नाम अने बोले बोलो राधे राधे राधिका नाम अरे बोले बोलो राधे राधे राधिका नाम अने बोले बोलो राधे 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 का नाम अनमोल बोलो राधे राधे राधिका नाम अरे बोले बोलो राधे 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 बोल राधे 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 बोल बोलो राधे 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 बोल राधे 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 ओ बोल राधे सबाई राधे मिले राधे 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 बोल राधे 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 बोल बोलो राधे 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 बोल 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 बोलो राधे 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 बोल 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 आहा, राधिका नाम अनमोल बोलो राधे राधे राधिका नाम अने बोले बोलो राधे राधे राधिका नाम अनमोल बोलो राधे राधे राधिका नाम अरे बोले बोलो राधे राधे राधिका नाम अने बोले बोलो राधे राधे রাধা রানী কি जय কি আমরাই বলে যাব আমরা পয়সা নিচ্ছি বলে আমরাই বলে যাব বলুন আপনারা বলুন রাধা রানী কি আপনাদের গলার জন্য আপনারা ঝগড়া করেন না
আমরা ঝগড়া করি তো বেশ ভালো রকমই জানি গলার জোর। বলুন বলুন জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি, দেবী দুর্গা কি, দেবী দুর্গা কি। জয়ধ্বনি দিয়েছেন? এখানে কিন্তু সিসি ক্যামেরা আছে, মাথায় রাখবেন। সঙ্গে আরো 3টে ক্যামেরা বসেছে। সিসি ক্যামেরা জানেন তো? হ্যাঁ গো, সিসি ক্যামেরা জানো তো? ও ভাই, ওই যে গয়নার দোকানে, বড় বড় শাড়ির দোকানে লাগানো থাকে না? হ্যাঁ জানি জানি জানি, কিন্তু সিসি ক্যামেরা লাগানো থাকে দোকানের কোনায় কোনায়। আর আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড এত বড় ব্রহ্মাণ্ড, সেই ব্রহ্মাণ্ডের কোনায় কোনায় নেই, ব্রহ্মাণ্ডের একটা কোনাতেই একটা সিসি ক্যামেরা। সেই ব্রহ্মাণ্ডের, এত বড় ব্রহ্মাণ্ডের একটা কোনাতে একটাই সিসি ক্যামেরা বসে আছে। বল হরি বল। যে সিসি ক্যামেরাতে সব কিছু ধরা পড়ছে। আমি এখান থেকে দেখতে পাই না পাই, সেই সিসি ক্যামেরাতে কিন্তু সব ধরা পড়ছে। যেদিন বাবা বিচার হবে সেদিন দেখবেন চিত্রগুপ্ত একটা খাতা খুলবে। চিত্র মানে ছবি, আর গুপ্ত মানে গোপনে গোপনে। দেখবেন যে সকল অপরাধীরা অপরাধ করে, তখন যারা ফটো তোলে, ফটোগ্রাফি, তারা দেখবেন একটা ফটো তুলে ফ্ল্যাশ লাইট দেয় না। সেই ভগবানও আমাদের পিকচারগুলো তুলে রাখছে বিনা ফ্ল্যাশ লাইট। যখন বিচার হবে তখন দেখবেন চিত্রগুপ্ত ছবিগুলো বার করেছে। অর্থাৎ গোপনে গোপনে যে আমাদের ছবিগুলো তুলে রাখছে তার নামই চিত্রগুপ্ত। আর সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, তিনি সিসি ক্যামেরা নিয়ে বসে আছেন বাবা। জয় দিলেই জয়ী হবে। তাই আজকে আমরা দেখব মলয় চাঁদ কাজী তিনি কিভাবে উদ্ধার হলেন আর তিনি করলেনই বাকি। আজকে কিন্তু আমরা বৃন্দাবনের পরিবেশে যাব না মা, আজ কিন্তু বাবা আমরা নবদ্বীপের পরিবেশেই থাকব। আজকে যার দ্বারা তিনি উদ্ধার হবেন, ভগবান কৃষ্ণ, কৃষ্ণ যদি ফিরেন কভু ভক্তি মুক্ত দিয়া, প্রেম কভু নাহি দেন রাখেন লুকাইয়া। কৃষ্ণ কিন্তু কাউকে উদ্ধার করে যায়নি বাবা, কৃষ্ণ শুধু বধ করে গেছে, তাই না? কৃষ্ণ শুধু খুন করে গেছে, বধ করে দিয়ে গেছে। কিন্তু আমার কলির ভগবান কাউকে হত্যা করেনি বাবা। কলির ভগবান সবাইকে উদ্ধার করে দিয়ে গেছে। সেই কলির ভগবান আমার নিমাই কিভাবে বিধর্মী ধর্মের মানুষ মলয় চাঁদ কাজীকে উদ্ধার করলেন, সে ঘটনাটা শুনবো। এবার ঘটনাটা শুনুন, প্রথমটা ভালো করে শুনুন, নাহলে শেষটা বুঝবেন না। আজকে নবদ্বীপের পরিবেশটা দেখুন। আজকে নবদ্বীপে মহাপ্রভু যেমন প্রত্যেকদিন কীর্তন করে, আজকে মহাপ্রভু ঠিক তেমনি শিবাস গৃহ মধ্যে আজ কপাট দিয়া কীর্তন করে। প্রভু আমার পরময়া বেশে হরি বল হরি পাঠ দিয়া কীর্তন করে। প্রভু আমার পরময়া বেশে। মায়ের একটু উলুধ্বনি দেবেন, আজকে মহাপ্রভু কীর্তন করছে, আপনারা একটু উলুধ্বনি দেন, একটু জোরে জোরে দেন। হ্যাঁ, ওগো কপাট দিয়া ওগো কীর্তন করে। ওই না পরময়া বেশে ওগো কপাট দিয়া ওগো কীর্তন করে। প্রভু আমার পরময়া বেশে। ওই না পাশন দিবা ওগো জ্বলিয়া মরে না পাইয়া প্রবেশে। পছন্দি গো আহা জ্বলিয়া মরে
পাষণ্ডী মানে যারা কীর্তন শোনে না, বলে না পাষণ্ড মানুষ। পাষণ্ড কারা? যারা কীর্তন শোনে না। না বাবা, তা কিন্তু নয়। আজকে কীর্তন শুনছে না, কালকে তো শুনতেও পারে, তাহলে তারা তো পাষণ্ড নয়। পাষণ্ড কারা জানেন? যারা কীর্তন শোনে না, আবার অপরকে শুনতেও দেয় না। দেখবেন অনেকে আছে, যে শুনবে তাকে খুঁচি খুঁচি উঠিয়ে নিয়ে যাবে, তারা হচ্ছে শাস্ত্র মতে পাষণ্ড। বলছে নিজেও শোনে না আর অপরকে শুনতেও দেয় না, নিজেও ভালোবাসে না, অপরকেও ভালোবাসতে দেয় না, যে পাষণ্ডীগণ। নবদ্বীপে আর পাষণ্ড মানুষের অভাব গো। জ্বলিয়া মরে না পাইয়া প্রবেশ, ওই না পাষণ্ডী গো জ্বলিয়া মরে, ওগো না পায় প্রবেশ। জ্বলে মরে, তারা জ্বলে মরে, তারা জ্বলে মরে, তারা জ্বলে মরে, পাষণ্ডীগণ জ্বলে মরে, বলি পাষণ্ডীগণ জ্বলে মরে, পাষণ্ডীগণ জ্বলে মরে। ওগো পাষণ্ডী গণে তারা জ্বলে মরে। মধুর হরি নাম, মধুর কৃষ্ণ নাম শুনতে না দে, পাষণ্ডীগণ তারা জ্বলে মরে। বলি হরি নাম কৃষ্ণ নাম শুনতে না রে, পাষণ্ডীগণ জ্বলে মরে। প্রভুই আমার অন্তরঙ্গ লইয়া করে, নিতাই গৌর হরি বল, হরি বল। প্রভুই আমার রসইয়া সাগর, বহিরঙ্গ লইয়া করে নাম সংকীর্তন। অন্তরঙ্গ সঙ্গে করে, হরি নামে সংকীর্তন। বহিরঙ্গ লইয়া করে হরি নাম সংকীর্তন। তারা হরি 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 বলে, হরি বল, হরি হরি বল, হরি 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 বলে, হরি 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 বলে, ওগো হরি 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 বলে। প্রেমানন্দে হরি বল, হরি বল। আজকে মহাপ্রভু কীর্তন করছে, মা একটু উলুধ্বনি দেন আপনারা। শিবা শঙ্করনাথকে কীর্তন করছে মহাপ্রভু নদিয়া মাঝারে, প্রেমানন্দে হরি বলে, হরি 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 বলে। ওগো প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে। ওই প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে, হরি বল, হরি প্রেমানন্দে বাহু তুলে, তারা হরি 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 বলে। দেখো প্রেমানন্দে বাহু তুলে, ওই হরি 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 বলে। দেখো প্রেমানন্দে বাহু তুলে, ওই হরি 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 ওই বলে। বাবা, হরি বল, হরি বাহু তুলে, ওই হরি 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 বলে। হরি 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 বলে। হরি জ্বলে গেল কান, জ্বলে গেল, জ্বলে গেল কান, জ্বলে গেল। ওহ বাবারি বাবারি, কানগুলো জ্বলে গেল। সারা দিন খালি হরি বল, হরি বল, হরি বল। ওই যে ওই যে ওই যে ছোড়াটা, ওই যে সনাতন মিশ্রে, ওই যে ছোড়া ছোড়া, ওই যে ওই ছোনাটা জ্বালিয়ে দিল। সারা দিন রাত ওই মরা ফেলার নাম নিয়ে
ওই নামটা যে করে, ওই যে ছোটটা নামটা করে না, ওটা হিন্দু ধর্মে মরা ফেলার নাম। এখন ঘরের বউগুলো মাথায় ঘোমটা ছেড়ে নবদ্বীপের বউগুলো শুদ্ধ দেখছে ওই হরি কীর্তনে মেতে উঠেছে। কারা বলছে এগুলো? যারা পাষণ্ড, এরা হচ্ছে পাষণ্ড। ও তর্করত্ন, ও ন্যায়রত্ন, ও তর্কলঙ্কা, হ্যাঁ বলো বলো। বলছি কানটা যে জ্বলে গেল, কালে কালে আর কত দেখবো? হ্যাঁ কি বাবা, কালে কালে আর কত দেখতে হবে? বলছি বেঁচে থাকলে এই পৃথিবীতে অনেক কিছু দেখতে হবে। আপনাদের যুগে এক দেখেছেন, আবার আমাদের যুগে এক দেখছেন। আপনাদের যুগে দুর্গা প্রতিমা কেমন করে প্রণাম করতো বাবা? আপনারা মায়েরা আপনারা কেমন করে করেছেন? শুয়ে না? বাবা রে, মা দুর্গা আসছে, আমার ঠাকুমাদেরকে দেখেছি মাথায় ঘোমটা নিয়ে সন্ধ্যার আলো নিয়ে একেবারে শুয়ে প্রণাম করত। আস্তে আস্তে আমাদের মায়েদের আমলে কি হলো? মাথায় ঘোমটা নিয়ে হাঁটু গেড়ে প্রণাম করতে লাগলো। তারপর আস্তে আস্তে কি হলো? হাঁটু গাড়া বন্ধ হয়ে গেল, দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই সন্ধ্যের আলো নিয়ে প্রণাম করতে লাগলো। দোলা আসছে। এবারে আমার ছেলের বউ যখন দাঁড়াবে তখন স্লিপ চলবে এইভাবে। তাহলে কালে কালে আর কত দেখতে হবে? হ্যাঁ বলছি নবদ্বীপটা হলো কি? নবদ্বীপে বেঁচে থাকলে আর কত কি দেখব? নবদ্বীপটা হচ্ছে শিক্ষা নিকেতন। এখানে দেশ বিদেশের মানুষ আসে শিক্ষা নিতে। সেখানে টোলের পাট গুটিয়ে দিয়ে ওই যে ছোঁড়া নিমাই ছোঁড়া করলো কি না, টোলের বইপত্র সব শিখেতে তুলে ওই মরা ফেলার নাম নিয়ে হরিকীর্তনে মেতে গেছে। এবারে যদি নবদ্বীপে বেঁচে থাকি না, তাহলে নবদ্বীপটা শেষ হয়ে যাবে, কলুষিত হয়ে যাবে। নবদ্বীপে শিক্ষা দীক্ষা বলে কিছু থাকবে না। ঘরের বউগুলো যদি ঘোমটা ছেড়ে কীর্তন করে, তাহলে নবদ্বীপে আর কিছু নেই। ওই নিমাই নবদ্বীপটাকে কলুষিত করে দিল। শোনো শোনো, এই যে ও ভাই, এখানে আর থাকলে হবে না, বেঁচে থাকা খুব মুশকিল আছে। চলো চলো, ওই তেঘড়ি পাড়ার চণ্ডী মণ্ডপ চলো। তেঘড়ি পাড়ার চণ্ডী মণ্ডপে সারা রাত্রি বসে থাকবো। এখন কটা বাজে? 9টা। চলো দুটো কিছু খেয়ে সারা রাত্রি ওই তেঘড়ি পাড়ার চণ্ডী মণ্ডপে বসে থাকবো। বসে বসে আলোচনা করব কিভাবে নবদ্বীপ থেকে নিমাইকে তাড়ানো যায়। দেখবেন প্রত্যেকটা গ্রাম বলুন, শহর বলুন, যেখানেই বলুন, দেখবেন একটা ঠেক থাকে। গ্রামে হয়তো একটা ক্লাব থাকে, বা দুর্গা মন্দির থাকে, বা কালী মন্দির থাকে, বা মনসা মন্দির থাকে, যেখানে সবাই মিলে গ্রামের সবাই বসে বসে বিষয়টাকে নিয়ে আলোচনা করে। ঠিক তেমনি নবদ্বীপের তেঘড়ি পাড়াতে সব বৈষ্ণব মণ্ডলীর বাস ছিল। সেই তেঘড়ি পাড়াতে বৈষ্ণব মণ্ডলীরা বাস করত। তাই আজকে তর্করত্ন, ন্যায়রত্ন, তর্কলঙ্কার বাচস্পতি সবাই মিলে ঠিক করলো যে নবদ্বীপের ওই তেঘড়ি পাড়ার চণ্ডী মণ্ডপে বসে বসে সারা রাত্রি যুক্তি করব কিভাবে নবদ্বীপ থেকে নিমাইকে তাড়ানো যায়। হরি বল হরি। চলো 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 চলো। আজকে সারা রাত্রি বসে আছে কারা? এরা পাষণ্ড বাবা, যারা নিমাইকে ভালোবাসে না আর অপরকেও ভালোবাসতে দেয়। ভগবানকে কি আর ভালোবাসা এত সহজ বাবা? ভগবানকে কি ভালোবাসবো বললেই ভালোবাসা যায়? সবাই যদি মন করি ভগবানকে ভালোবাসবো বাবা, ভালোবাসা যাবে? ভালোবাসাটা এত সহজ কথা নয় বাবা। ভগবানকে কেউ আরাধনা করে পায় না, ভগবানকে পেতে হলে ভালোবাসতে হয়। ভগবানকে পেতে হলে ভালোবাসতে হবে মা। ভগবান বলেনি আমাকে ভালোবাসতে হলে তোমাদেরকে শুদ্র বস্ত্র পরে ভালো ভালো মন্ডা মিঠাই নিয়ে দামি দামি ধূপকাঠি নিয়ে আমার সামনে বসে থাকো। ভগবান শুধু বলেছে ওগো কলির জি, যদি তোমরা কেউ অন্তর দিয়ে ভক্তি ভরে আমাকে ডাকতে পারো,
ভালোবাসাটা তো আর এত সহজ নয়। কেউ যদি ভক্তি ভরে অন্তর দিয়ে আমাকে ডাকতে পারো, ডাকার মতন ডাকতে পারো, আর ডাকার সঙ্গে সঙ্গে যদি কারো দুফোঁটা নয়নের জল পড়ে বাবা, ভগবান সকল জ্বালা সহ্য করতে পারে, সহ্য করতে পারে না ভক্তের অহংকার আর ভক্তের দুফোঁটা নয়নের জল। যদি কেউ নয়নের জল দিয়ে একবার ভগবানকে হা কৃষ্ণ হা গোবিন্দ হা গৌর বলে ডেকেছে বাবা, কেউ যদি একবার দুটো বাহু তুলে একবার হা কৃষ্ণ হা গৌর বলে ডেকেছে, প্রত্যেকটা মানুষের নিজস্ব সম্পত্তি যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে বাবা নয়নের জল। ভগবানকে যা কিছু দিই না কেন সেটা কিন্তু ভগবানেরই সম্পত্তি। এই দেহটা যদি ভগবানের চরণে নিবেদন করি, দেহটাও কিন্তু ভগবানেরই দান। ভগবান যদি বলে কোনো মাতৃগর্ভে সন্তান আসবে না, তো কারো কোনো ডাক্তারের ক্ষমতা নেই মাতৃগর্ভে সন্তান এনে দেওয়া। প্রত্যেকটা তিল তিল করে অঙ্গ প্রত্যঙ্গ ভগবানের দান। তাহলে ভগবানকে যদি দিতে হয় মা, সেটা হচ্ছে একমাত্র নয়নের জল। আর এই নয়নের জল দিয়ে যে জন আমার ডেকেছে বাবা, ছোট্ট প্রহ্লাদ বাবা, যার বয়স হচ্ছে 5 বছর, কৃষ্ণ ভক্তি রসভাবিত মতিহি ক্রিয়তাং যদি কুতুভি লভ্যতে তত্ত্ব লল্লমুবি মূল্যমিকলম কোটি জন্ম সুকৃতি ন লভ্যতে। 5 বছরের ছেলে ভক্ত প্রহ্লাদ বাবা, 5 বছরের ছেলে ভক্ত ধ্রুব, 5 বছরের ছেলে প্রভু শ্যামানন্দ কি করে ভগবানকে পেল বলুন? শুধুমাত্র ভক্তির জোরে। তবে বাবা এক জন্ম ভক্তি করলে কোনোদিন ভগবানকে পাওয়া যায় না। দেবর্ষী নারদ ভগবান নারায়ণকে প্রশ্ন করেছিলেন যে প্রভু তোমার কেমন বিচার, প্রহ্লাদ কার ছেলে বাবা বলুন তো? দৈত্যর ছেলে, তাই নয়? হিরণ্যকশিপুর ছেলে। তাহলে হিরণ্যকশিপুর ছেলে যদি প্রহ্লাদ হয়, নারদ মুনি নারায়ণকে প্রশ্ন করলেন প্রভু যার দৈত্য ঘরে জন্ম, যার দৈত্য কুলে জন্ম, যার দৈত্যের ঔরসজাত যে সন্তান, সেই প্রহ্লাদ কি করে তোমাকে পেল? যার জন্মটাই দৈত্য কুলে, সেই 5 বছরের ছেলে প্রহ্লাদ তোমার রূপ দেখতে পেল? নারায়ণ কিন্তু কোনো উত্তর করেনি। নারায়ণ দেবশ্রীর হাতটা ধরে বলছেন, দেবশ্রী এসো, কেন আমাকে পেয়েছে সেটা তোমাকে দেখাচ্ছি। দেবশ্রীকে হাতে ধরে আমার প্রভু নারায়ণ নিয়ে গেছেন এক বিশাল পাহাড়ের মধ্যে। আর সেই পাহাড়ের গুহার মধ্য দিকে তাকিয়ে আজকে প্রহ্লাদকে দেখিয়ে বলছে, প্রহ্লাদ দেখো, এ কি প্রভু, এত কঙ্কাল, এ তো সারা গুহাটা কঙ্কালে কঙ্কালে ভরে গেছে। এ কার কঙ্কাল? এগুলো কাদের কঙ্কাল? এই কঙ্কালগুলো কেন আমায় দেখাচ্ছ? দেবশ্রী এই কঙ্কালগুলো আর কারো নয়, এই কঙ্কালগুলো হচ্ছে যে ছোট্ট 5 বছরের ছেলে প্রহ্লাদের কথা তুমি বলছো। এগুলো হচ্ছে সেই প্রহ্লাদের কঙ্কাল। যতগুলো কঙ্কাল তুমি দেখছো দেবশ্রী, ততগুলো জন্ম প্রহ্লাদ হা নারায়ণ হা নারায়ণ হা নারায়ণ বলে কেঁদেছে। ওই যতগুলো কঙ্কাল দেখলে ততগুলো জন্ম প্রহ্লাদ কেঁদে কেঁদে আমায় ডেকেছে বলে। মাত্র 5 বছরে জন্ম হোক যথা তথা, কর্ম করো ভালো, কর্ম যদি কারো ভালো থাকে, জন্ম যেখানেই হোক না কেন, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। ওই কঙ্কালগুলো প্রহ্লাদের বলে এই জন্মে 5 বছরের প্রহ্লাদকে আমি দেখা দিয়েছি। ভগবান তাদের কি কৃপা করে বাবা, যারা দুফোঁটা নয়নের জল দিয়ে দিনান্তে একবার হরি বল হরি বল। ভগবানকে কিচ্ছু দিতে হবে না মাগো, কিচ্ছু দরকার নেই, সারাদিন ডাকতে হবে না, আপনাকে ভালো বস্ত্র পরতে হবে না, গলায় তুলসীর মালা নিতে হবে না, নিরামিষ ভোজন করতে হবে না। মন যদি কারো ভালো থাকে বাবা, গলায় তুলসীর মালা, হাতে নামের মালা, আর মনটা তার কুয়ে ভরা, ভগবানকে পাবে না। নিতে পারলে তো খুবই ভালো কথা,
কলিযুগের মানুষ যদি গলায় তুলসীর মালা নেয়, নিরামিষ ভোজন করে তো ভালো কথা, কিন্তু যদি কেউ নিতেও না পারে বাবা, সাজটা হয়ে কোনো লাভ নেই। যদি মনটা কারো ভালো থাকে, এই মনটা যদি কারো পরিষ্কার থাকে মা, ভগবানকে যদি দিনান্তে একবার ভালোবেসে রাখে, বল হরি বল। ভগবানের কাছে যদি বসে বসে দুফোঁটা নয়নের জল ফেলি, পরীক্ষা করবেন যখন আমরা ভগবানের কাছে বসি শুধু নিজেদের দুঃখের কথাগুলো বলি, পরীক্ষা করে দেখে নেবেন। প্রত্যেকটা মানুষকে বলছি, প্রত্যেকটা বাবাকে বলছি, প্রত্যেকটা মাকে বলছি, দেখবেন যখন ভগবানের কাছে বসি শুধু নিজেদের দুঃখের কথাগুলো বলি। আচ্ছা মা, আমরা যে সব সময় ভগবানকে নিজেদের দুঃখের কথা বলি, একবার ভেবে দেখেছেন সবাই যদি ভগবানকে নিজেদের বেদনাগুলো জানায়, ভগবানের বেদনাটা শুনবে কে? একবার মাঝে মাঝে ভগবানের কাছে বুঝতে হয়, কোনো নালিশ নিয়ে নয় বাবা, আমাকে এই দাও ভগবান, তুমি বিচার করো, ভগবান আমার এত দুঃখ, এসব কথা নিয়ে নয়। একবার ভগবানের কাছে পাক্কা বুঝতে হয়, প্রভু যা দিয়েছো, যেটা দিয়েছো অনেক দিয়েছো, তোমার চরণে যেন আমার আর চাইতে ইচ্ছা না হয়। ভগবানের কাছে চাইলে যেটা পাওয়া যায় সেটা থাকে সীমার মধ্যে, আর ভগবানের কাছে না চাইতে আপনি যেটা পাবেন সেটা দেখবেন রাখার জায়গা থাকবে না। শুধু ভগবানকে এতটুকু দেন, ভগবানকে এতটুকু দিয়ে দেখুন, ভগবান আপনাকে বিশাল আকারে ফেরত দিয়ে দেবে। কৃষ্ণের পরম বন্ধু সুদামা, সুদামা কি দিয়েছিল? ভিক্ষা করতে করতে চিড়ে পেল, যখন গুড় পেল না, সেই শুকনো চিড়েগুলো সুদামা কিন্তু চোখের জলে ভিজিয়ে দিয়েছে। হরি বল হরি বল। আর সেই চোখের জলে চিড়েটা ভিজিয়ে যখন কৃষ্ণের জন্য এই দ্বারকাতে নিয়ে গেলেন, মথুরাতে নিয়ে গেলেন, ভগবান আমার বুঝতে পারলেন সোনার থালা করে কেউ আমার সেবা দেয়, কেউ আমায় রূপোর থালা করে সেবা দেয়, কেউ আমাকে ভালো ভালো মন্ডা মিষ্টি দেয়, কেউ আমাকে সোনার গহনা দেয়, কেউ ভালো ভালো বস্ত্র দেয়, কিন্তু কেউ আমাকে নয়নের জল দিয়ে ভিজিয়ে চিড়ে কেউ দেয় না। তাই গৌর হরি বল হরি বল। তাই সুদামাকে বললো, সুদামা তুমি যখন তোমার চোখের জলে ভিজিয়ে চিড়ে দিয়েছো আমাকে, আজ থেকে তোমাকে চোখের জল আমি হরণ করে দিলাম। তুমি যখন আমার জন্য চিড়ে নিয়ে এলে, আজ থেকে তোমার খাবার অভাব হবে না। শুধু তাই নয়, তুমি আমার জন্য ভিক্ষা করেছো, এ জন্মে নয় জন্ম জন্ম তুমি উদ্ধার হয়ে যাবে। আর যে চিড়ে তুমি আমার জন্য নিলে, আগামী কলিযুগে যত বড় বড় হরিবাসর হোক না কেন, কীর্তন হোক না কেন, ওই মাটির মালসা করে সুদামার চিড়ে প্রসাদই হবে আমার প্রধানতম ভোগ। নিতাই গৌর হরি বল হরি। ভগবানকে দিতে জানতে হবে, ভালোবাসতে জানতে হবে, ভগবানের কাছে কাঁদার মতো কাঁদতে হবে। মা, কাঁদারও আবার অনেক তফাৎ আছে। একটা ছোট্ট বাচ্চা, আপনাদেরকে উদাহরণ দিই,